মধ্যে তোমাকে আমি জীবন দান করেছি, আবার তোমাকে আমি মৃত্যু দান করব। তুমি যদি আমার মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি মহাশূন্যে চলে যাও, তুমি যদি সমুদ্রের তলদেশে চলে যাও, আবার যদি লোহার সিন্ধুকের ভিতরে যেখানে তুমি নিরাপত্তার জন্য লুকিয়ে থাকো না কেন, ওই জায়গায় গিয়ে আজরাইল তোমার কাছ থেকে রূহটা কবজ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যেখানেই থাকেন সেখানে কি করা হবে? আপনার রূহটা কবজ করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে যদি, অর্থাৎ তোমাদের মায়ের কোলের মধ্যে যদি তোমরা নিরাপদ হিসেবে থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাটা নির্ধারণ করেছি, অর্থাৎ আজরাইল যেখান থেকে তোমার রূহটা কবজ করবে, আমি আল্লাহ তাআলা মরণের পূর্বে তোমাকে সেই জায়গায় পৌঁছাবো। বলেন সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো, তোমার মৃত্যু যদি ক্যান্টনমেন্ট হয়ে থাকে, তুমি যদি বাড়িতে থাকো, মরার পূর্বে আজরাইল যেহেতু তোমার রূহটা কবজ করবে ক্যান্টনমেন্ট থেকে, এই জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা ওই জায়গায় পৌঁছাবো মরণের আগে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু ক্বাবদা আবদিন বিআরদিন জাআলা লাহু হাজাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের যখন তিনি ইচ্ছা করেন তার রূহটাকে নিয়ে নেবেন, তাকে কবজ করবেন, তার দুনিয়ার হায়াত শেষ করে দিবেন, তখন ওই ব্যক্তিটার তার রূহটা যেখান থেকে কবজ করা হবে ওই জায়গায় যাওয়ার জন্য বান্দার জন্য আল্লাহ তাআলা একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার মৃত্যু যেখানে হবে, যে জায়গা থেকে আজরাইল আপনার রূহটা কবজ করবেন, আল্লাহ রাসূল বলছেন ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। এই প্রয়োজন হওয়ার কারণে আপনি সেখানে যাবেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন, আজকে যে বর্তমানে যদি বাংলাদেশে যতজন মানুষ মারা যায়, কোন জায়গায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় বলতে পারবেন? হসপিটালে। কোথায় মারা যায়? হসপিটালে মারা যায়। এখন হসপিটালে কি মানুষ প্রয়োজনে যায় না অপ্রয়োজনে যায়? এই যে আল্লাহ রাসূল বলেছেন, ইদা আরাদাল্লাহু ক্বাবদা আবদিন বিআরদিন জাআলা লাহু হাজাতান। বান্দা, আল্লাহ তাআলা যখন ইচ্ছে করেন পুরো মানুষকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, তার রূহটা আজরাইল যে জায়গা থেকে কবজ করবেন, আল্লাহ তাআলা এই বান্দাকে ওই জায়গায় যাওয়ার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যেখানেই থাকি, আমার মৃত্যু যেখানে হওয়ার কথা, মরণের পূর্বে আল্লাহ তাআলা আমাকে সেই জায়গায় পৌঁছাবেন যেই কোনো ক্রমে, এবং সেখান থেকেই আজরাইল আপনার আমার রূহটা কবজ করবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হয়ে যাবে আমরা কি জানি? আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি সৃষ্টি করেছি, সুতরাং ওই প্রাণীটা কোথায় মৃত্যুবরণ করবে এবং কোন অবস্থায় কখন মৃত্যুবরণ করবে এই বিষয়ে কোনো প্রাণী জানে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে জানি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? যে আপনি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, আল্লাহ বলেন আমি এমন কোন প্রাণী পৃথিবীতে সৃষ্টিই করি নাই যে সে বলতে পারবে সে কোথায় মৃত্যুবরণ করবে। আর অনেক কেটে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, বান্দারে, কখন মৃত্যুবরণ করবে সেটা তো দূরের কথা, আগামী দিন কি অর্জন করবে, সে কি খাবে, সে কি পড়বে, সে কত টাকা ইনকাম করবে, কি করবে, আর কোথায় থেকে অর্জন করবে,
এই বিষয় পর্যন্ত কোনো প্রাণীকে জানার সুযোগ আমি আল্লাহ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। মরবে তো দূরের কথা, আগামী দিন সকালে আপনি যে ফজরে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে কোথায় থেকে আপনি কর্মসংস্থান করবেন, কোথায় থেকে আপনি ইনকাম করবেন, আপনি কি হালাল করবেন না হারাম করবেন, এটাও আপনি জানেন না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সুতরাং আমাদেরকে জানতে হবে এই মৃত্যুটা আমাদের জন্য অনিবার্য, এবং এই মৃত্যুর হাত থেকে কেউ পালাবার কোনো সুযোগ, বলেন সুযোগ। এখন মৃত্যুটা কেমন হয়ে যাবে? মৃত্যুটা কি বান্দার জন্য সহজ না কঠিন হয়ে যাবে? রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে আমি যে সাকরাতুল মাউতকে পাঠালাম, অর্থাৎ যে মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণার এটা আছে একটা সত্য কথা, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছিলে, এই যে একটা মৃত্যু, এবং সেই মৃত্যুটা যন্ত্রণাদায়ক। আল্লাহ বলেছেন এটা সত্য। এই মৃত্যুটা কি? যারা বলেন কি সত্য, এবং মৃত্যুটা হবে যন্ত্রণাদায়ক, আর এই মৃত্যু থেকেই তোমরা পালাচ্ছিলে। আমরা যদি রাসূলের জীবনের দিকে তাকাই, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যু শয্যায় যখন তিনি পড়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ডান হাত মুবারক একটা পাত্রের পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে ওনার হাতটা ভিজিয়ে ঠান্ডা পানিগুলো মুখটা মাখছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকারাত। ইয়া রাব্বুল আলামিন, আপনি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর যত কিছু কেউ বলুক না কেন, মৃত্যুর মধ্যে রয়েছে বড় যন্ত্রণা। এটা কে বলেছেন? রাসূল বলেছেন যে মৃত্যুর মধ্যে কি রয়েছে? যন্ত্রণা রয়েছে। আমরা যতটুকু পড়াশোনা করেছি তার মধ্যে আমরা পেয়েছি মৃত্যু হয় মানুষের দুইটা অবস্থায়, দুই ধরনের মৃত্যু হয়। বলেন কয় ধরনের? আমরা আসিনি সবাই? আমরা এখানে যে কিছু মানুষ আছি, মানুষ মনে করে বাইরে তারা আসলে মনে কেউ নাই, ধারণা করতে পারে। এর জন্য আমরা যদি একটা তাকবীর দেই ভালো হয় না? যদি শয়তান থাকে তাহলে গাট্টি বস্তা নিয়ে ফেলাবি। আমরা কি রেডি আছি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনারা আছেন তাহলে। বলছিলাম কি, মৃত্যু মানুষের দুই অবস্থায় হয়ে থাকে, দুই ধরনের মৃত্যু হয়ে থাকে। একটা হচ্ছে নেককার মানুষের মৃত্যু, আর একটা হচ্ছে বদকার মানুষের মৃত্যু। একটা কি নেককার মানুষের মৃত্যু, আর একটা হচ্ছে বদকার মানুষের মৃত্যু। নেককার মানুষের মৃত্যু যে অবস্থা, এটা যেমন হবে, কোন কাফের, কোন বেঈমান, গুনাহগার, তাদের মৃত্যুর অবস্থা কেমন হবে? বলেন এমন হবে। নেককার মানুষের মৃত্যুটা কেমন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছিল, আমি আল্লাহ তাআলাকে মহান রব হিসেবে স্বীকার করেছিল, এই কথার উপর অটল থাকতে গিয়ে কত নির্যাতনের শিকার হলো, কত মামলা হামলার শিকার হলো, কত কষ্টের শিকার হলো, জুলুমের শিকার হলো, কত পরীক্ষার সম্মুখীন হলো, কত বাধার সম্মুখীন হওয়ার পরেও আমার যে মুমিন বান্দা আমি রব হিসাবে স্বীকার করে তার উপরে ইস্তেকামত ছিল, অটল ছিল, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের ফেরেশতা নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। আমি কি নাজিল করি? তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করি। ওই রহমতের ফেরেশতা তাদের কাছে বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ওই ফেরেশতারা আমার প্রিয় বান্দার কাছে এসে বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়ার মধ্যে কোরআনের প্রতি চলার কারণে, হাদিসের প্রতি চলার কারণে, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে জীবনে কত বাধার সম্মুখীন হয়েছ, কত কষ্ট তুমি স্বীকার করেছ, কত জুলুম নির্যাতন তুমি স্বীকার করেছ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলেছ, হাদিস অনুযায়ী চলেছ, রাসূলের আদর্শ গ্রহণ করে জীবনটাকে অতিবাহিত করেছ। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন নি? যে কোরআন অনুযায়ী চলার কারণে, হাদিস অনুযায়ী চলার কারণে তোমার মধ্যে স্বপ্ন আসছে দিন প্রতিষ্ঠা করা ফরজ, কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। এই কাজ করতে গিয়ে তুমি জালেমের কত জুলুমের শিকার হয়েছ, কত মাজলুম হয়েছ, কত নির্যাতনের শিকার হয়েছ, গুম হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, কত শাস্তি তোমাকে ভোগ করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এত শাস্তি ভোগ করেছ, বরঞ্চ আমের কোরআনকে স্বীকার করার কারণে, আমি আল্লাহকে রব স্বীকার করার কারণে এই জন্য ফেরেশতা পাঠাই দেই, সেখানে তোমাদেরকে সুসংবাদ দেয়, আসো আল্লাহর জান্নাতে আসো, আল্লাহ তাআলার জান্নাতে আসো। এই মরণে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে কত কষ্ট তুমি করেছো, আমার রাসূলের সুন্নতকে গ্রহণ করেছো, কোরআন পড়েছো, হাদিস পড়েছো, নামাজ পড়েছো, রোজা আদায় করেছো, হজ আদায় করেছো, যাকাত তুমি আদায় করেছো, ইসলামের বিধিবিধানগুলো যারা মেনেছো, তাদের যখন মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটার কাছে যখন আজরাইল যখন চলে যায়, আজরাইল যখন তার কাছে চলে আসে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে আসে। ওই ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তুমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে ফেরেশতারা মুমিন বান্দার কাছে এসে কি বলে? তুমি সালাম গ্রহণ করো, এবং তোমার জন্য যে আল্লাহ তাআলা যে জান্নাত রেখেছেন, এই মৃত্যুর মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায় প্রবেশ করো? জান্নাতে প্রবেশ করো। একটা মুমিন বান্দার আবার মৃত্যু হয়ে গেল, আমরা তাকে গোসল দিয়ে যখন আমরা তাকে খাটের উপর করে কবরের দিকে যখন নিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, নেককার বান্দাটা ডাক দিয়ে তার আপনজনকে বলে, ও আমার ভাই, আপনজন, ও আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, আমি আমার চোখে জান্নাতকে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আমি কি দেখতে পাই? জোরে বলেন, কি দেখতে পাই? আমি আমার চোখে জান্নাতকে দেখতে পাই। সুতরাং জানাজার পরে দাফন করার জন্য কোনো দেরি করার প্রয়োজন নাই, আমাকে তোমরা দাফন করে আসো, আমি আমার রবের দেওয়া জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, নেককার বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে একদল ফেরেশতা তার নিকট একটা সুগন্ধি রুমাল নিয়ে তার কাছে উপস্থিত হয়ে যায়। একটু দূরে রুমাল সহ ওই একদল ফেরেশতা অবস্থান করে আর রূহটা কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে বলেন, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নেককার বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যখন আজরাইলকে পাঠাই, আজরাইল নেককার বান্দার কাছে গিয়ে বলে, ও আল্লাহর পবিত্র আত্মা, আল্লাহর পবিত্র বান্দা, তোমার আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তোমাকে প্রিয় বান্দা হিসেবে ঘোষণা করেছেন, সুতরাং তুমি আল্লাহ তাআলার দিকে সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে আসো এবং তুমি তোমার আমার বান্দা সহ জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমার নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা আমার, নেককার বান্দার রূহটা কবজ করার জন্য যখন আজরাইল যখন বলে, ও আল্লাহ নেককার বান্দা পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে, রাসূল বলেন, একটা কলসের পানি ঢেলে দিলে স্বাভাবিক যেইভাবে পানিটা ঘুরে পড়ে যায়, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, আজরাইল যখন বলে নেককার বান্দার রূহটা বের হয়ে আসো, কলসের পানি যেইভাবে স্বাভাবিক বের হয়ে যায়, নেককার বান্দার রূহটা সেইভাবেই বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার বান্দা যারা হবে তাদের রূহটা স্বাভাবিক বের হয়ে যায়, এখানে কোনো কষ্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার আজরাইলের হাতে যখন পবিত্র আত্মাটা চলে আসে, আজরাইল সেই রূহটা হাতে না রেখে পাশে যে একদল ফেরেশতা এসেছিল, একদল যে আল্লাহর পক্ষ থেকে একদল যে একটা সুগন্ধি রুমাল যুক্ত একদল ফেরেশতা এসেছে, ওই আজরাইল সেই ফেরেশতার হাতে এই রুমালের মধ্যে পবিত্র আত্মাটা দিয়ে দেয়া হয়। ওই পবিত্র আত্মাটাকে নিয়ে ফেরেশতাগণ আবার উপর দিকে উঠতে থাকে। আল্লাহ রাসূল বলেন, যখন সেই ফেরেশতারা এই পবিত্র আত্মাটাকে নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকে, তার ওই রুমাল থেকে, দেহ থেকে এমন একটা, তার আত্মা থেকে এমন একটা সুগন্ধি বের হয়, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত তো সুগন্ধি আর পৃথিবীতে আসবে না। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দার রূহটা যখন রুমালের উপরে, তোয়ালের উপরে নিয়ে যাওয়া হয়, তখন সেই তোয়ালে এবং আত্মাটার মধ্য থেকে, আত্মাটা থেকে একটা সুগন্ধি বের হয়। রাসূল বলেন, এই সুগন্ধিটা এত সুগন্ধি হয় যে পৃথিবীর মধ্যে এমন কোন সুগন্ধি আর পৃথিবীতে পাওয়া যাবে। ওই ফেরেশতারা যখন তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আরেক দল ফেরেশতা বলে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা কার আত্মাটা এনেছ? ওই বান্দাটার আত্মার পরিচয় কি, তার পরিচয় কি? রাসূল বলেছেন, এই বান্দাটা দুনিয়ার মধ্যে যে সকল নেক কাজগুলো করার কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছিল, এই নামগুলো থেকে একটা সুন্দর নাম তাদেরকে সেখানে প্রকাশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা নেককার বান্দা যে কাজগুলো করার কারণে আল্লাহ তাআলার নিকট প্রিয় হয়েছেন, এই ফেরেশতারা এই কাজ, যেই কাজগুলো করার কারণে প্রিয় হয়েছে, এই কাজগুলো প্রকাশ করে যে এই কাজগুলো করেছে, সমাজের মানুষ তাকে এই নামে ডাকতো, তখন এই সুন্দর একটা নামকে ফেরেশতাদের নিকট তার পরিচয় করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন প্রথম আসমানের নিকট চলে যায়, দ্বিতীয় আসমানে ফেরেশতাদেরকে বলা হয় দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, নেককার বান্দার রূহটাকে ফেরেশতারা তো সম্মান করে, তো ভালোবাসে, দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে বলা হয় দরজা খুলতে দেরি হয়ে যায়, কিন্তু ওই রূহের জন্য দরজাটা খুলতে কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের ফেরেশতাকে যখন বলা হয় রূহটা যে দ্বিতীয় আসমানে প্রবেশ করবে, দরজাটা খুলে দাও, রাসূল বলেন, বলতে দেরি হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা নেককার বান্দার পবিত্র রূহের সম্মানার্থে দ্বিতীয় আসমানের দরজা খুলতে দেরি করে। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যখন চলে যায়, এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সপ্তম আসমান তো চলে আসছে, আর কোথায় যাব? আল্লাহ বলেন, বান্দারে, ও আমার ফেরেশতারা, আমার সেই পবিত্র বান্দা সম্পর্কে তোমাদের কোনো কাজ আছে কিনা? ফেরেশতারা বলে, না, আমাদের আর কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার ফেরেশতারা, আমার সেই নেককার বান্দার জন্য আমি একটা ইল্লিয়িন নামক যে একটা জান্নাতের ব্যবস্থা করেছি, একটা তালিকা করেছি, ওই জান্নাতি তালিকার মধ্যে আমার বান্দার নামটা লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন নামটা লিখে দেওয়া হয়, এই নামটা লেখার পরে ওই রূহটাকে কবরে পৌঁছে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ।
আমাদের প্রশ্ন কি হয়েছে তিনটা? কবরে যে রাখলে প্রশ্ন করে তিনটা আসছে না, ওই তখন রুটা কোথায় আসে? কবরে ফেরেশতারা দিয়ে যায়, আর এইদিকে জানাজা শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা যখন মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করার জন্য কবরে আসে, হাদিসের মধ্যে এসেছে তিনটা প্রশ্ন করা হবে, আবার অন্য হাদিসের মধ্যে এসেছে মাত্র একটা প্রশ্ন করা হবে। মান রাজুলুকা, ওই ব্যক্তিটাকে, মান হাযার রাজুল, ওই ব্যক্তিটাকে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই পরিচয়টা দিতে পারবে, অর্থাৎ আমি রাসূলকে চিনবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে বান্দা কি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, উনি কে।